হরে কৃষ্ণ। আগামী 30শে শ্রাবণ 16ই আগস্ট শনিবার সকলের পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5251তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব অর্থাৎ জন্মাষ্টমী ব্রত। তো জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের সকলকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। বলা হয় 20 কোটি একাদশী ব্রত পালন করার ফলে যে ফল লাভ হয় তার চেয়েও শতাধিক বেশি গুণ ফল লাভ হয় একটা মাত্র জন্মাষ্টমী ব্রত পালন করার ফলে। আমরা যারা কৃষ্ণ কৃপা এবং কৃষ্ণ ভক্তি লাভ করতে চাই তাদের জন্য এই জন্মাষ্টমী ব্রত পালন করা অত্যন্ত আবশ্যক। ভগবান অধিক প্রসন্ন হন। জন্মাষ্টমী তিথিটি মূলত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রে পালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু রোহিণী নক্ষত্রে আবির্ভূত হয়েছিলেন, সেই কারণে রোহিণী নক্ষত্র চলাকালীন ভগবানের পূজাবিধি আচরণ করা গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু মধ্যরাতে রোহিণী নক্ষত্রে আবির্ভূত হয়েছিলেন, সেই কারণে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং তারপর ভগবানের অভিষেক সম্পন্ন করে ভগবানকে ভোগ লাগিয়ে সে অনুগ্রহ প্রসাদ পেতে পারি এবং তার পরের দিন যথাযথ সময়ে পালন করে আমরা আমাদের ব্রত সমাপন করব। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সকলে কৃপা করে ভগবানের এই জন্মাষ্টমী ব্রত পালন করুন এবং ভগবানের অনেক কৃপা লাভ করুন, কৃষ্ণ ভক্তি লাভ করুন। হরে কৃষ্ণ, হরি বল।